ওম শ্রীম হ্রিম ক্লিম ত্রিভুবন মহালক্ষ্মী অসমাকাম দারিদ্র্যনাশায় প্রচুর ধনম দেহি দেহি ক্লিং হ্রিং শ্রীং ওম। জয় মা লক্ষ্মী দেবী জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 18ই এপ্রিল 2025, আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে আপনাদের দাম্পত্যের জীবন, কর্মজীবন এবং সাংসারিক জীবনের উপর কি রূপ প্রভাব পড়তে চলেছে, কতটা স্থায়িত্ব প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে যে যার রাশি অনুযায়ী। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। যত লক্ষ্মী দেবীর নাম অনুসরণ করবেন ততই জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। এবার চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো জ্যেষ্ঠা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল। তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে পরিঘ। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:53:12। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:48:23। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:51:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:00:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:11 থেকে সকাল 11:54:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5:05:33 থেকে সন্ধ্যা 6:47:30 পর্যন্ত। আপনারা এই অশুভ মুহূর্তে যে কোনো শুভ কাজ করার থেকে যত নিজেকে বিরত রাখবেন ততই মঙ্গলজনক ফল লাভ করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। 12টি রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত পরিকল্পনা বিফল হতে পারে। অতিরিক্ত কোনো আশা আজ নিরাশায় পরিণত হতে পারে, তাই অগ্রিম কিছু আশা না করাটাই ভালো হয়। পড়াশোনার ব্যাপার নিয়ে খুব চাপ বাড়তে পারে। সহপাঠীদের সঙ্গে আজ কোনো কম্পিটিশন করতে গিয়ে তর্কাতর্কি, ঝামেলা, অশান্তি বাড়তে পারে। আপনারা যারা বাইরে রয়েছেন পড়াশোনার সূত্রে কিংবা বাড়ির থেকে দূরে রয়েছেন, সেক্ষেত্রে কখনোই সহপাঠীদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মায়ের পরামর্শে অনেক বড় বড় সমস্যা থেকে নিজেকে বের করতে কিংবা সেভ করতে সক্ষম হবেন। নতুন কাজের সন্ধান আসতে পারে। যারা বিভিন্ন রকম কোম্পানি জব করছেন কিংবা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, সেক্ষেত্রে আজ নিজেদের ভুলের কারণে কাজের জায়গায় নিজের দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে। যারা প্রতিবন্ধী রয়েছেন, সেক্ষেত্রে আজ আপনাদের জীবনে দারুণ কিছু উপহার কারোর কাছ থেকে প্রাপ্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থান কিংবা পরিবারে সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনার মান সম্মান নিয়ে টানাটানির সৃষ্টি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে সন্তানদের বোঝবার চেষ্টা করুন এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজ চিন্তার ভাঁজ পড়তে পারে। অনেকটা অ্যামাউন্ট কাউকে ধার দেওয়ার ফলে আজ কিন্তু ফেরত পেতে অনেক হয়রানির শিকার হতে হবে। বহু পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাটাই শ্রেয় হবে। একান্তই যদি ভ্রমণের পরিকল্পনা হয়ে থাকে কিংবা আজ যাত্রা করতে চাইছেন, তবে ভোলানাথের নাম করে এবং পূজা পাঠ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে। বহুদিনের আইনি সমস্যা থেকে আজ মুক্তি পেতে চলেছেন। কীটপতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। হাতে আসা কাজ আজ নিজের ক্রোধের কারণে ভেস্তে যেতে পারে। সঠিক জায়গায় প্রতিভা দেখাতে অক্ষম হওয়ার কারণে পরবর্তী সময়ে এই নিয়ে অনুশোচনা বাড়তে পারে। সুন্দর কথা বলার জন্য সন্ধ্যের দিকটায় সুপরিচিতি বাড়তে পারে, সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ মহাজন ব্যক্তিদের সঙ্গে আজ ওঠা বসা হতে পারে। বাড়িতে কোনো জিনিস চুরি যাওয়ার আশঙ্কায় ভয়ে ভীত হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে হলে পরিশ্রম এবং প্রতিভার প্রকাশ ঘটাতে হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যথা বেদনায় ভোগান্তি পোহাতে হবে। কিছু কেনাকাটার জন্য খরচাপাতি বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম করেও তেমন কোনো আয় উপার্জন হবে না। বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। শ্রমিকদের পরিশ্রম বেশি হবে, তবে আয় উপার্জন খুব একটা ভালো নেই। আপনারা যারা নৌকো নিয়ে সমুদ্রে যান কিংবা মাছ ধরতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। পড়ে গিয়ে আজ অনেকটা চোট পেতে পারেন এবং আজ কিন্তু অনেক সমস্যা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো আড্ডা হতে পারে। জুয়া থেকে অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। আপনার যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন কিংবা যারা প্রমোটিং এর বিজনেস করছেন, আপনাদের জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। ভালো কাস্টমার পেতে চলেছেন, তবে বুঝে শুনে বাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নচেত আপনারাও কিন্তু কখনো ঠকে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 70, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 11:11:38 থেকে দুপুর 12:30:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং সব ক্ষেত্রে ঝামেলা মুক্ত হবেন। প্রতিভা সম্পন্ন জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসায় ভীষণ লাভের সম্ভাবনা রয়েছে, তবে কুদৃষ্টি এড়াতে আজ কিছু টুকিটাকি টুটকায় বিশ্বাস করতে পারেন, যার ফলে আজ অনেকটা খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের সঠিক সুযোগ না আসার কারণে মনে অশান্তি এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটবে। সকালের দিকটায় শুভ ঘটনাকে কেন্দ্র করে মনে খুশি থাকবে। দায়িত্ব পালন করতে গিয়ে অক্ষম হওয়ার কারণে স্ত্রীর সঙ্গে কিছু বচসা তৈরি হতে পারে, অশান্তি হতে পারে। গৃহ সঠিকভাবে নির্বাচন বা পরিচালনা করতে অক্ষম হওয়ার কারণে সন্তানদের কাছ থেকে আজ কটূক্তি পেতে পারেন, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের যথেষ্ট পরিমাণে সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন, তাতে করে গৃহে সুখ শান্তি বজায় থাকবে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে, তবে প্রতিবেশীদের সাহায্য করার আগে নিজের সমস্ত কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কাজের জায়গায় অতিরিক্ত চালাকির ফলে বিপদে পড়তে পারেন, তাই চেষ্টা করুন অতিরিক্ত চালাকি না করে স্মার্ট ওয়ার্ক করতে।
হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করলে লাভবান হবেন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলবার চেষ্টা করুন, তবে বহিরাগত শত্রুদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। শত্রুদের থেকে কোনো পরামর্শ কখনোই নেবেন না, নচেৎ বিপদে পড়তে পারেন। ভ্রমণের পরিকল্পনা বানচাল হওয়ায় মনে কষ্ট থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ নিন্দে জুটতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। আপনারা যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের কারুকার্যের কাজকর্ম করেন কিংবা আর্টের কাজকর্ম করেন, বিভিন্ন রকম ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম করেন, সেক্ষেত্রে আজ আপনাদের ভীষণ সুপরিচিতি বাড়বে। আপনাদের হাতের কাজের খুব প্রশংসা হবে এবং অনেক অর্ডারও প্রাপ্তি হবে। তার পাশাপাশি আপনারা যারা স্টেজ শো করে থাকেন কিংবা অভিনয়ের জগতে রয়েছেন, কোথাও কোনো অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে এটা যদি আপনাদের ফার্স্ট টাইম হয় তবে তেমন কোনো সফলতা আসবে না। বহুদিনের পরিশ্রমের ফল তবে লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধু বিয়োগের দুঃখ প্রচুর পরিমাণে থাকবে। কাছের কোনো বন্ধুর কাছ থেকে আজ প্রচুর পরিমাণে মানসিক কষ্ট পেতে চলেছেন। প্রেমের বিষয়ে আজ ভালো কোনো সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন। আপনাদের সম্পর্ক আজ সামাজিক পরিচিতি লাভ করতে চলেছে। তার পাশাপাশি আজ নিজেদের সম্পর্কের মজবুতি বাড়বে, রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। বন্ধু বান্ধবের কারণে কোনো ভুল বোঝাবুঝি বিকেলের দিকটায় সৃষ্টি হতে পারে, তাই সেদিক থেকে নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না ঢোকে সেটা দেখার চেষ্টা করুন। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা চোখ কান খোলা রাখবেন এবং আপনার প্রয়োজনীয় যে সমস্ত দরকারি জিনিসপত্র তা সামলে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি জব করছেন, অন্যের অধীনে কোনো দোকানে কাজ করছেন, সেক্ষেত্রে বসের মন জুগিয়ে না চলতে পারলে আজ কিছু হয়রানির শিকার হতে পারেন। অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে, কাজের থেকেও আজ ছাড়িয়ে দিতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন। কথাবার্তায় লাগাম রেখে কথা বলার চেষ্টা করুন। ভাতৃবিয়োগে আজ মনে প্রচুর পরিমাণে দুঃখ থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম বাড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করার থাকলে কিংবা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলে আলোচনা করতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আজ মনে প্রচুর পরিমাণের কষ্ট দুঃখ নামতে পারে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 9:31:00 থেকে সকাল 11:36:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থাকলে করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে গৃহের সুখ শান্তি ফিরে পাবেন, মানসিক স্থিতা অবস্থার অগ্রগতি হবে, কর্মজগতে উন্নতি করতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ সেলফ কনফিডেন্স এবং সেলফ এস্টিম বজায় রেখে চলবার প্রয়োজন রয়েছে, নচেত আজ অনেক মানুষের কাছে আপনি খুব অপদস্থ হতে পারেন, অসম্মানিত হতে পারেন। নিজের আত্মবিশ্লেষণ করার খুব প্রয়োজন রয়েছে আপনার আপন মানুষের কাছেই। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখবার প্রয়াস করুন। গৃহের প্রতি অতিরিক্ত টান এবং আপন মানুষের প্রতি অতিরিক্ত দুর্বলতা থাকার কারণে অনেক জায়গায় আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি সবার ইচ্ছের দাম দিতে গিয়ে, সবার স্বপ্ন সগাল্লাদ পূরণ করতে গিয়ে আজ নিজের ভবিষ্যতের জন্য কিন্তু কোনো অর্থ সঞ্চয় করতে পারবেন না। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে সুপরামর্শ নিতে পারেন, তবে সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে।
তার পাশাপাশি নতুন করে ব্যবসা ওপেনিং করতে চাইলে শুভ সময় দেখে করতে পারেন। যারা বহুদিনের পুরনো ব্যবসায়ী রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। তবে বন্ধু বান্ধবকে নিয়ে অতিরিক্ত উল্লাসে মেতে থাকার কারণে ব্যবসার প্রতি মনোযোগ সঠিকভাবে না দিতে পারার কারণে আজ কিন্তু ব্যবসায় লোকসান হতে পারে। যারা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি নিজেদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে বিশেষ মনোযোগ না দেওয়ার কারণে পড়াশোনায় কিন্তু অনেক গাফিলতি হচ্ছে, যার ফলে আগত পরীক্ষার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার সুযোগ পাবেন, সেই সুযোগটি কাজে লাগানোর প্রয়াস করুন। কোনো আনন্দ অনুষ্ঠানে আজ সামিল হওয়ার জন্য খবরাখবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে দুপুরের দিকটায় মনে আনন্দ থাকবে। আজ কিছু লিঙ্গ বৈষম্যর ধারণার থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন, নচেত অনেকের কাছে কিন্তু অপদস্থ হতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ করে এটি পরিলক্ষিত বেশি মাত্রায় হবে, তাই কখনোই কাউকে ছোট দেখানোর প্রয়াস করবেন না। নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন, সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করুন এবং নিজেদের পদের বা পোস্টের উন্নতি করার চেষ্টা করুন। বসের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কিছু করতে যাবেন না, নচেত আজ অনেক ভালো কোনো জিনিস হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো হতে চলেছে। সন্তানদের কাছ থেকে আজ কোনো সুখবর মিলতে পারে। বন্ধুরা, আজ ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন, তাতে করে সন্ধ্যের দিকে কোনো সমস্যা তৈরি হলে তার সমাধান করতে সুবিধে হবে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ কিন্তু লটারি কাটার সময় একটু ভগবানের নাম করে তারপর কাটার চেষ্টা করুন, তাতে করে কিছুটা হলেও সুফল লাভ করতে পারবেন। তবে জুয়ায় অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে কিংবা লোভ লালসার কারণে অনেক অর্থের অপচয় হতে পারে। নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনারা যারা প্রাতঃভ্রমণে যান, যোগাসন ব্যায়াম করুন, তাতে করে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে। ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার বিশেষ প্রয়োজন রয়েছে, নচেত আজ কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যাও কম বেশি দেখা দিতে পারে। হার্টের রোগীদের ক্ষেত্রে আজ নিজেদের টেনশন কমানোর প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কোনো ব্যাপারে দুশ্চিন্তা করলে স্বাস্থ্য কিন্তু আরো ডিটোরিয়েট হতে পারে। ডাক্তারদের জন্য আগামী দিনগুলি খুব ভালো হতে চলেছে। নিজেদের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, ফোকাস করার চেষ্টা করুন, তাতে করে আপনাদের পরিচিতি বাড়বে এবং অনেক সুনাম অর্জন করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 37 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 41 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের জীবনটি খুব সুন্দর হবে। সব ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, বহিরাগত শত্রুদের প্রতিহত করতে সক্ষম হবেন। এরপরে আমরা জেনে নিব কর্কট রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের অসম্মান করে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনাদের কিছুটা চিন্তায় ফেলতে পারে। তাই যা করবেন বুঝে করার প্রয়াস
প্রয়াস করুন। অতিরিক্ত লোভ লালসার জন্য আজ ছোটখাটো কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন, তাই সমস্ত ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব বজায় থাকবে। নতুন দম্পতিদের জন্য কিন্তু দিনটি বেশ সুখের হতে চলেছে, রোমান্টিক ফুল হতে চলেছে। ছোটখাটো আঘাত থেকে আজ কিন্তু ঘায়ের সৃষ্টি হতে পারে, তাই কখনোই কোনো অসুখ বিসুখ আঘাত এড়িয়ে চলবেন না। প্রয়োজনীয় ট্রিটমেন্ট করবার ব্যবস্থা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আয় ও ব্যয় সমানভাবে আজ কিন্তু থাকতে চলেছে। দুপুরের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সময় অতিক্রম হয়ে যাওয়ার কারণে কাউকে দিয়ে করিয়ে নেওয়ার টেন্ডেন্সি মাথার ভিতর আসতে পারে, যার ফলে কিছু অর্থ কিন্তু এক্সট্রা খরচ হতে পারে। পুরনো শত্রুরা আজ আপনার ক্ষতি করতে উদ্যত হতে পারে। পেটের সমস্যায় কিংবা আন্তরিক হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ তীব্র মাত্রায় মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। সুগার রোগীদের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল না করার কারণে আজ কিন্তু সুগারের মাত্রা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দরকারের মর্নিংয়ে আপনারা কিছু প্রাতঃভ্রমণ করতে পারেন, তাতে করে মন এবং শরীর দুই খুব শান্ত থাকবে, ভালো থাকবে। তার পাশাপাশি দুস্থ দরিদ্র মানুষদের আজ কিছুটা উপকারে আপনাদের আসার প্রয়োজন রয়েছে। দুস্থ দরিদ্র মানুষদের কিছু অর্থ এবং বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে কিন্তু মা লক্ষ্মী বেশ আনন্দ হবে, প্রসন্ন হবে আপনাদের উপর, যার ফলে আজ আপনাদের উপর অর্থের অভাব কখনোই দেখা দিবে না। বহুদিনের কোনো পুরনো শখ কিংবা ইচ্ছে বহুদিন ধরে যাদের পূরণ হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। গুরুজনদের শরীর নিয়ে সকালের দিকটায় চিন্তা থাকতে পারে। নিজের ভুল সংশোধন করার জন্য অনেক সুযোগ পাবেন। ব্যবসায় মোটামুটি মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীদের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, যার ফলে আপনাদের কিন্তু ভীষণ ভালো দিনটি হতে চলেছে। যারা মন্দির কিংবা কোনো পীঠস্থানে ভ্রমণ করতে চাইছেন দিনটি তাদের জন্য উপযুক্ত রয়েছে। সন্তানদের বায়না পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে। বিনিময় প্রথায় আজ কিন্তু আপনারা ঠকে যেতে পারেন, তাই সেদিকটা বুঝে শুনে প্রয়াস করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কোনো কিছু অর্থ লেনদেন করতে গেলে সমস্ত রকম আইনি ডকুমেন্টস রেডি করে কারবার করবার প্রয়াস করুন, নচেৎ আজ কিন্তু ঠকে যেতে পারেন। অনেক অর্থ কাউকে বিশ্বাস করে ভরসা করে যদি ধার দিয়ে দেন তবে সেটা কিন্তু হাতছাড়া হতে পারে। যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বুঝে শুনে লটারিতে অর্থ বিনিয়োগ করুন, নচেৎ আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। যারা নতুন করে কোনো ব্যবসা ওপেনিং করতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে, তাই সেদিকটায় এগোতে পারেন। প্রেম জীবনটি আজ খুবই কষ্টদায়ক হতে চলেছে। মনোমালিন্য, ভুল বোঝাবুঝি তুমুল পর্যায়ে যাবে, তবে সেগুলো কিন্তু ঠেকাতে অসম্ভব হয়ে উঠবে। যারা নতুন করে প্রেম করতে চাইছেন কিংবা কাউকে দীর্ঘদিন পছন্দ করে রেখেছেন বলে উঠতে পারেননি তাদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। ছোটখাটো কোনো উপহার দিয়ে প্রপোজাল রাখতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ পাকা হতে চলেছে। আজ ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকেও কোনো ভালো সম্বন্ধ আপনাদের জন্য আসতে পারে। ওভারঅল আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40 এবং 62। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:54 থেকে সকাল 11:11:36 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সুখ শান্তি পরিপূর্ণ সবসময় থাকে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সিনিয়রদের থেকে কিছু শেখার জন্য আজ মনে আনন্দ থাকবে। অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে দৈনন্দিন জীবনে আজ কিন্তু কিছুটা সমস্যা আপনার মাইন্ডকে গ্রাস করতে পারে। আপনার মানসিকভাবে কিছু দুশ্চিন্তা লেগে থাকতে পারে। আঘাত না করে যত্নশীল হন। কিছু নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আজ নিজেদের পরিশ্রমটিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে আর্থিক উন্নতি ঘটবে। ভুল জিনিসে আজ আগ্রহ প্রকাশ করলে কিন্তু ঠকে যেতে পারেন। মনে করে নতুন সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন। লটারি কাটা কিংবা ফটকা অর্থপ্রাপ্তির যোগ যেখানে রয়েছে সেখানে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ঝাঁপিয়ে পড়বেন না। বুঝে শুনে শুভ সময় দেখে তারপর এগোনোর প্রয়াস করুন। যোগাযোগ কিংবা আলোচনার মাধ্যমে আজ কিন্তু ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এগোতে পারেন। আইনি সমস্যায় জর্জরিত থাকলে ভালো কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন কোনো কাজে, যার ফলে কিন্তু আজ অনেকেই আপনার নামে দুর্নাম করতে পারে। আপনার আচার আচরণটি সঠিক না থাকার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। সবার কাছে আপনি একটা ভীতু মানুষ কিংবা অসম্মানিত হতে পারেন। অনুতাপ করতে হবে বেশি কিছু ঘটনাকে কেন্দ্র করে। জীবনের সুন্দরভাবে বাঁচতে হলে চেষ্টা করুন সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ছোট কারোর থেকে কিংবা আপনার বয়সের তুলনায় ছোট কোনো মানুষের থেকে আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কাজের জন্য আজ আপনাদের বিকেলের দিকটায় কিছুটা আত্মনির্ভরশীলতা বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কোনো কাজের জন্য আজ আপনাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। অতীতের কোনো ভুল কাজের জন্য আজ দুশ্চিন্তা লেগে থাকবে। তবে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শারীরিকভাবে বহু কষ্টের মুখোমুখি হতে চলেছেন। তাই চেষ্টা করুন অতিরিক্ত দুশ্চিন্তা না করে কিছুটা আনন্দ উল্লাসে থাকতে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ মেলামেশার সময় সর্বদা সতর্ক থাকবেন। আজ জীবনে কোনো পথচারীর সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। তাই অযথা অপরিচিত কোনো মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় না জড়ানোই ভালো হবে। বহিরাগত শত্রু অনেক তৈরি হতে পারে। আপনার পছন্দসই কোনো জিনিস কিংবা দামি কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। ধর্মীয় বিষয়ে কাজকর্ম করতে চাইলে আজ করতে পারেন। ভিন্ন ভিন্ন কোনো জাতিকে কেন্দ্র করে আজ কিন্তু রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করুন ভেদাভেদ না করে সমস্ত মানুষজনদের সাহায্য করতে এবং সবার উপকারে আসতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু একটু জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করলে লাভবান হবেন। আজ ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের দরুন কিছু ক্ষতি প্রভাব পড়তে পারে আপনার গৃহের উপর। আপন মানুষের জন্য আজ মনে কিছু কষ্ট পেতে পারেন। তাদের আচার আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। পাড়া প্রতিবেশীরা আপনাকে সবসময় প্রলোচনা দিবে ভালো কাজের থেকে খারাপ কাজের দিকে এগানোর জন্য। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগাতে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। তবে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন। অর্থ থাকলে অর্থের অপচয় করা উচিত নয়। অর্থের অপচয় করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। আপনার ক্রিয়াকলাপ আজ কিন্তু অন্যকে অনুতাপে ফেলতে পারে। আপনার সংস্পর্শে থাকা ব্যক্তিরা আপনাকেই অনুসরণ করে চলবার চেষ্টা করতে পারে। বন্ধুরা, আজ আপনাদের বিভিন্ন কাজে কিংবা যেখানে অন্যের অধীনে কর্মরত রয়েছেন সরকারি কিংবা বেসরকারি প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু ধৈর্যের আজ পরীক্ষা দিতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে স্ত্রীর সাহায্য নিতে পারেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা মানসিক সাপোর্ট পেতে পারেন। এদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চা কিংবা ড্যান্সে আজ কিন্তু আপনি নাম করবেন। আপনাদের পরিচিতি চারিদিকে ছড়িয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান রক্ষা করে চলতে পারবেন এবং আর্থিক যোগ ভালো থাকবে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকটা অর্থ আয় হতে পারে। অনেক যন্ত্রাংশেরও লেনদেন করার চান্স পাবেন। কোনো পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস ক্রয় করতে সক্ষম হবেন। কোনো যন্ত্রপাতি খারাপ হওয়ার কারণে প্রচুর খরচাপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কর্মের ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে নেবেন না। নিজেদের ক্রোধ এবং আবেগকে নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করুন। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলার চেষ্টা করুন এবং আপনার সিনিয়র যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদের তোয়াজ করে চলবার যে প্রবণতাটা জারি রাখার চেষ্টা করুন। তাতে করে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং নিজের কার্য সিদ্ধি করতে পারবেন। কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করতে পারেন। অন্ন বস্ত্র দিয়ে অন্যকে সাহায্য করলে আজ বাবা ভোলানাথের আশীর্বাদ লাভ করতে পারবেন। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা দামি জিনিসপত্র খুব সাবধানে রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। পরিচিত কেউ বাড়িতে আসায় মনে আনন্দ বৃদ্ধি পাবে। দরকারি কাজ সময় মতন মেটানোর জন্য আজ সুযোগ হবে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগানোই শ্রেয় হবে। মহার্ঘ আহারের জন্য খরচাপাতি বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। ঋণ পরিশোধের জন্য সুযোগ সময় দুই হবে, তাই সেদিকটাই এগোনো যেতে পারে। ধর্মীয় স্থানে দান ধ্যান করলে মনে শান্তি পাবেন। কাজের জন্য বাড়িতে কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট বৃদ্ধি পাবে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে এবং বিভিন্ন জায়গায় আজ আপনাদের অডিশনের জন্য ডাক হতে পারে। টিভি বা টেলিভিশন চ্যানেলে আজ কিন্তু সুযোগ মিলতে পারে। যারা জার্নালিস্ট রয়েছেন অর্থাৎ সংবাদ পত্রিকায় কাজকর্ম করেন, আপনাদের জন্য ভালো কোনো টপিকে নিজেদের কেরিয়ারে মোড় নিয়ে আসতে পারবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। যারা নেটওয়ার্ক বিজনেস পরিচালনা করছেন আপনাদের ক্ষেত্রেও দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আজ মুখের মিষ্টতা দিয়ে অন্যকে বশ করার কৌশল আপনার মধ্যে বেশি মাত্রায় রয়েছে। আর্থিক দিক থেকে দিনটা ভীষণ ভালো হতে চলেছে, তবে হিসেব করে চললে আরো উন্নতি করতে পারবেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। কোনো কিছু কেনাকাটা করার থাকলে আজ বিকেলের দিকটায় যেতে পারেন, তাতে করে সুফল মিলতে পারে। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখলে আরো লাভবান হবেন। সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। যানবাহন চড়ে কোথাও যাতায়াত করার থাকলে কিংবা দু চাকার যারা যান চালাচ্ছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। মাদকদ্রব্য সেবনের ফলে আজ আপনাদের জীবনে অনেক বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। বুদ্ধির বিকাশ করার জন্য নিজেদের ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন কিংবা নিজেদের কোনো কোর্স কমপ্লিট করার থাকলে করতে পারেন। নিজের সমস্যার কথা কারোর সঙ্গে শেয়ার করলে আজ কিন্তু কিছু কষ্টের ভাগ কমতে পারে, তবে পিঠ পিছনে কিন্তু অনেকের কাছে নিন্দনীয় হয়ে উঠতে পারেন, অনেকের কাছে অসম্মানিত হয়ে উঠতে পারেন। তাই নিজের সমস্যা যতটা পারবেন নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো উপকার মিলতে পারে। দুপুরের দিকে স্বাস্থ্য কিন্তু ডিটোরিয়েট করতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাবে না। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় শ্বাসকষ্ট হাঁপানি জনিত সমস্যায় কষ্ট পাবেন।
আপনারা যারা সুগার রোগী রয়েছেন আপনাদের ভোগান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জট আজ খুলে যাবে। রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কে মাধুর্যতা বাড়বে। সম্পর্ক আরো সামনের দিকে এগোবে। নতুন করে জীবন সঙ্গীর প্রাপ্তি হতে পারে। বন্ধুরা, দাম্পত্যের জীবনের সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। নতুন করে সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। স্ত্রীকে নিয়ে ছোটখাটো ভ্রমণে যেতে পারেন, তাতে করে সম্পর্ক আরো ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 7:20 থেকে সকাল 9:24 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের গৃহে, কর্মজগতে, ব্যবসা ক্ষেত্রে শান্তি বিরাজ করবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। বুদ্ধির বিকাশ ঘটবে। উপযুক্ত সময়ে নিজেদের সঠিক কাজ নির্বাচন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রিয়জনদের কুকর্মের জন্য আজ বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত আজ কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে। এই ব্যবসা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হয়। বাড়তি খরচের জন্য সংসারে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। দন্তরোগে ঝামেলায় আজ ভোগান্তি বাড়তে চলেছে। নিজের সুবিধের জন্য কাউকে কাজে লাগালে আজ কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনার সম্পর্কে কোথাও কোনো নিন্দা শুনলে চুপচাপ সেটি সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখুন এবং সব ক্ষেত্রে ধৈর্য নিয়ে বিবেচনা করে এগোনোর চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলায় যে কোনো ঝগড়া ঝামেলায় আপনি সর্বেসর্বা হতে পারবেন। বহিরাগত শত্রুদেরও দমিয়ে রাখতে সক্ষম হবেন। কিছু ঋণ আজ শোধ হতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অযথা তর্ক বাড়তে পারে, যার ফলে কিন্তু দুপুরের দিকটায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে চলেছেন। উন্নতির পথে আজ বাধা হয়ে দাঁড়াতে পারে। পদোন্নতির যোগ থাকতে থাকতেও আজ কিন্তু সেই সমস্ত যোগে বাধা পড়তে পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন অযথা তর্কে না যেতে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো সুসংবাদের জন্য মন কিন্তু ব্যাকুল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও মোটামুটি নিজেদের চিন্তা ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সর্বক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক দুটো একসঙ্গে করার প্রয়োজন রয়েছে, তাতে করে কিন্তু সফলতা আসবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে। পারিবারিক ভ্রমণে আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে চলেছে। আপনার কোনো ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে, তাই বুঝে শুনে নিজেদের আচার আচরণটি পরিমার্জিত করে চলবার চেষ্টা করুন। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে ছোটখাটো বিবাদে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। বন্ধুরা, আজ তীর্থযাত্রায় সুফল লাভ করতে চলেছেন এবং জ্ঞাতি শত্রুতে আজ কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। গৃহ পরিবেশে সকালের দিকটায় কোনো সুখবর বজায় থাকবে, যাকে কেন্দ্র করে মনে সুখ শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে আজ পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু অশান্তি ঝামেলা হতে পারে, তবে সেক্ষেত্রে আজ কিন্তু এড়িয়ে যাওয়াটাই শ্রেয় হবে। মাতার পরামর্শে, মাতার সাহায্যে আজ কিন্তু অনেক ক্ষেত্রে লাভবান হবেন। শ্বশুর কুল থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ অপরিচিত কোনো মানুষের সাহায্যে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিংবা আপনাদের ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পথে ঘাটে যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন কিংবা যানবাহনে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, নচেত আজ কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। গৃহ থেকে বেরানোর পূর্বে সর্বদা ভগবানের নাম অনুসরণ করে প্রণাম করে পিতামাতাকে সম্মান জানিয়ে তারপর বেরানোর প্রয়োজন রয়েছে।
প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বেশ ভালো রয়েছে। একে অপরের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকবে, ভালোবাসার রোমান্টিক ভাব বজায় থাকবে। আর রাতের দিকটায় কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে, কোনো মনোবাঞ্ছা পূরণ না হওয়ার কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই এই ধরনের সমস্ত রকম সমস্যার থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় হবে। তৃতীয় কোনো ব্যক্তি আজ প্রেমের সম্পর্কে ফাটল ধরাতে পারে। আজ নতুন করে যারা প্রেমের সম্পর্কে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে না গেলে পরবর্তী সময়ে বড়সড় মানসিক আঘাতে ভুগতে পারেন, মানসিকভাবে জর্জরিত হতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়াটাই বেশ ভালো হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ যে কোনো ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারপর এগানোর চেষ্টা করলে সফল হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:00:00 থেকে দুপুর 1:37:59 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, গৃহে উন্নতি লক্ষ্য করতে পারবেন, আপনাদের ব্যক্তিগত জীবনও সুন্দর হয়ে উঠবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থানটি লক্ষ্য করা যাচ্ছে তাতে আপনাদের ব্যবসা যোগ কিন্তু ভালো রয়েছে। আজ ব্যবসায় মনোযোগ বৃদ্ধি পাবে, নতুন করে ব্যবসা নিয়ে পরিকল্পনা হতে পারে। ব্যবসা সূত্রে আজ ভ্রমণের যোগ রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে মোটামুটি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে যারা ড্রাগস স্মাগলিং এর ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি খুবই রিস্কি হতে চলেছে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, বহু পুলিশি ঝামেলায় আজ জর্জরিত হবেন। তাই সমস্ত পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবন করলে আজ অনেকটা অর্থ নষ্ট হতে পারে, এই কারণে গৃহে অশান্তি হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর ইচ্ছে পূরণ না করার কারণে, স্ত্রীর চাহিদা ফুলফিল না হওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনার সঙ্গে ঝামেলা বাকবিতণ্ডায় জড়াতে পারে। তার পাশাপাশি আজ স্ত্রীকে লাগান ছাড়া করে দিলে কিংবা স্ত্রীর ইচ্ছেগুলো পূরণ না করতে পারলে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা মাতার পরামর্শে চলার চেষ্টা করুন। মায়ের সঙ্গে অযথা বচসা কিংবা ঝামেলা করলে আপনাদের মানসিক পরিস্থিতি বেহাল হতে পারে, বিভিন্ন রকম দুশ্চিন্তা বাড়তে পারে, যার এফেক্ট কাজের ক্ষেত্রে পড়তে পারে। পিতার পরামর্শে বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। জ্ঞাতি শত্রুতায় আজ গৃহ পরিবর্তন হতে পারে, নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে, দামি কোনো উপহার কারো কাছ থেকে প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা আজ রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে, তাই ধারালো অস্ত্রের কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তারাও কিছুটা সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। বন্ধুরা আজ কর্মক্ষেত্রে ছোটখাটো উন্নতি সাধন করতে সক্ষম হবেন। নিজেদের বুদ্ধির জোরে আজ কিন্তু অনেক কাজেই লাভবান হবেন। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন করে কোনো কাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম ক্রয় বিক্রয় কিংবা কোনো প্রমোটিং এর বিজনেস করে থাকেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ যারা কনসালটেন্সির কাজকর্ম করেন কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন তাদের জন্য দিনটা কিছুটা চাপের হতে চলেছে। নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের অবসর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বয়সের চাপে আজ কিন্তু আপনাদের সঠিকভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে না পারার কারণে কিংবা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে না পারার কারণে আপনার সমস্ত রকম সুযোগ হাতছাড়া হতে পারে।
যারা অনলাইন বিজনেস করছেন কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। আজ ভ্রাতৃত্ববোধের দরুন কিছু খরচাপাতি হতে পারে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তবে ইলেকট্রিক জিনিসপত্র কিংবা কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ অতিরিক্ত আনন্দ মশগুলে থাকার কারণে বিপদ বাড়তে পারে, বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু দিনটা চাপের হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা আজ নতুন করে কোনো সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে সমস্ত কাজে কিন্তু অল্প হলেও আজ লাভবান হবেন। তার পাশাপাশি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটা আপনাদের আয় উন্নতি বাড়াতে পারে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে শুভ সময় এবং শুভ রত্ন দেখে কাটার চেষ্টা করুন। বন্ধুরা আজ সামান্য ইয়ার্কি ঠাট্টা তামাশার দরুন কারোর সঙ্গে বচসা বাঁধতে পারে, তাই চেষ্টা করুন আপনার নিজস্ব ইয়ার্কি ঠাট্টা তামাশার উপর কন্ট্রোল রাখতে। কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। অন্যের মনে আঘাত দিলে আজ কিন্তু প্রচুর পরিমাণে আপনারও মনে দুঃখ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:32:54 থেকে সকাল 11:12:14 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, সব ক্ষেত্রেই আত্মবিশ্বাস ফিরে পাবেন, কাজের এবং ব্যক্তিগত জীবনে লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা এই ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলে জানিয়ে রাখি, রাজনৈতিক বিষয় কিংবা প্রশাসনিক কাজে কিন্তু আজ ভীষণ লাভবান হতে চলেছেন। প্রচুর পরিমাণে সম্মান বৃদ্ধি পাবে। আজ ভালো ভালো কোনো কাজকর্ম করার জন্য অনেক ক্লাব কিংবা সঙ্গের সঙ্গে আজ ভীষণভাবে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কাজ করার সুযোগ পাবেন, নতুন করে কিছু শেখার সুযোগ পাবেন। নিজের সন্তানের তুলনায়ও তাকে কিন্তু স্নেহ খুব বেশি পরিমাণের করবেন। নিজেদের সন্তান সন্ততিদের কাছ থেকেও কিন্তু ভালো ব্যবহার পাবেন। আজ যে পিতা হিসাবে কিংবা মাতা হিসাবে গর্ব করার সুযোগ পাবেন। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ ভালো সম্পর্ক গড়ে উঠবে। অতীতে কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন, তাই সেদিকটাই কিছু প্রয়াস করতে পারেন। স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি পিতা মাতার সঙ্গে আজ কিন্তু বিভিন্ন রকম পারিবারিক সমস্যার কারণে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির আজ কিছুটা অংশ বেশি ভাগ পাওয়ার ফলে ভাইদের সঙ্গে কিছুটা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অতীতে কোনো মামলা মোকদ্দমার জেরে আজ কিছু অর্থ খরচ হতে পারে। যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আজ ট্রাফিক পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই পথে ঘাটে ড্রাইভ করার সময় চলাফেরার সময় সতর্ক থাকবেন। কানে ফোন দিয়ে চলাফেরা করবেন না, নচেত বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে কোনো কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে টুকিটাকি কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন ধরে যাবৎ অর্থ অভাব অনটনে ভুগছিলেন যারা, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। সন্ধ্যার দিকটায় কিন্তু আজ নিজেদের ব্যক্তিত্বের জন্য, নিজেদের কর্ম প্রচেষ্টার জন্য নতুন করে কি করলেন কি করলেন না সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবনা চিন্তায় প্রচুর পরিমাণে মগ্ন থাকবেন, যার ফলে পারিবারিক জীবনে কি ঘটছে বা কি হতে চলেছে সেই দিকটায় কিন্তু কোনো ভ্রুক্ষেপ থাকবে না। তাই প্রতিবেশীরা এদিক থেকে কিন্তু আপনার স্ত্রীর কান ভারী করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকুন। নিজের সঙ্গে সঙ্গে পরিবারের কথাটাও মাথায় রাখুন। তার পাশাপাশি বন্ধুরা আজ ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এবার অবলা প্রাণী বা পশুর প্রতি অতিরিক্ত সময় ব্যতীত হওয়ার কারণে মহাদেব কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট হবে। সর্বদাই আজ আপনাদের কাজ সবার দৃষ্টির
কাড়বে, যার ফলে সবাই কিন্তু আপনার প্রশংসা কম বেশি করবে। বিভিন্ন রকম বড় বড় কোনো সংঘ কিংবা ক্লাবের পরিচালনার দায়িত্বে থাকার কারণে হিসাব নিকাশ কিংবা বিভিন্ন রকম মেনটেন করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ঝালাই করার প্রয়োজন রয়েছে। নচেত আজ কিন্তু আপনি সবার কাছে ছোট হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। লটারি কিংবা জুয়া থেকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন, নতুবা আজ কিন্তু কিছু অর্থ অযথা নষ্ট হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে চলেছে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা থাকার সত্ত্বেও আজ কিন্তু আপনার কোনো বন্ধু বান্ধবের জন্য কিংবা পারিবারিক শত্রুতার কারণে সেই সমস্ত পাওনা টাকা আদায় হতে হতেও বাধা পড়ে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনার যাদের প্রেম জীবনে ভাঙন ধরে গেছে, অলরেডি একটা প্রেম কিংবা 2-3টা প্রেম করে ফেলেছেন, সেগুলো নষ্ট হয়ে গেছে, বর্তমানে আবার নতুন কোনো প্রেম জীবনে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই সমস্যাজনক হতে চলেছে। আর অতীতের এই সমস্ত প্রেম জীবন থেকে উঠে আসা কিছু কথাবার্তার জন্য বর্তমান প্রেমের সিচুয়েশন ঘেটে নষ্ট হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং সবসময় পরিস্থিতির কথা মাথায় রাখুন, অতীতের কথা কম ভাবুন। বর্তমান সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। ভবিষ্যৎ নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা করার থাকলে করতে পারেন, তবে এক্সট্রা সময় যেটা থাকবে সেই সময়ে এই সমস্ত ভাবনা চিন্তা করতে পারেন। তবে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ কিছুটা পজিটিভ ভাবনা চিন্তা করুন, তাতে করে আপনাদের জীবনটা উন্নতির দিকে এগোবে। ওভারঅল আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:54 থেকে বিকাল 3:36:41 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে খুব ভালো করে এই সমস্ত কাজে সফলতা পাবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে সর্বদা নিজেদের কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে ফোকাস করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনার দুর্বলতার সুযোগ আপনার খুব কাছের মানুষই নিতে পারে, যার ফলে আপনি কিন্তু খুব ভাবে অসহায় বোধ করবেন এবং কোনো বিপদ কিংবা সমস্যায় পড়ে যেতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন, নিজেদের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করুন। পড়াশোনা নিয়ে সকালের দিকটায় বিশেষ আগ্রহ প্রকাশ পাবে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবারের আর্থিক সমস্যা, বড় ধরনের সমস্যা হতে পারে কিংবা সুযোগ দিয়েও মনোযোগ না দেওয়ার কারণে সুযোগটি হাতছাড়া হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন এবং সব দিকটা নজরাবাতি দেওয়ার চেষ্টা করুন। যৌথ প্রচেষ্টায় আজ ভালো কোনো কাজকর্ম হতে পারে, গৃহ নির্মাণের জন্য সুযোগ মিলতে পারে, ঋণ পরিশোধ করার জন্য আজ অনেক দৌড়ঝাঁপ করতে হবে। তার পাশাপাশি আজ আপনাদের কর্মজীবনটি মোটামুটি ভালো হতে চলেছে, তবে নিজেদের আগ্রহ প্রতিভা প্রকাশ করার সুযোগ পাবেন। টিম ওয়ার্ক কাজের সফলতা মিলতে পারে, সহকর্মীদের দ্বারা আজ অনেক কুচিন্তা মাথায় আসতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনা আজ আপনার ভালো চিন্তা ভাবনাকে ডাউন করাতে পারে, যার ফলে আপনার আচার আচরণটাও কিন্তু খুব খারাপ হতে পারে, সবার কাছে দৃষ্টিকটু হতে পারে এবং কখনো কখনো আপনিও কিছুটা লজ্জিত হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের আচার আচরণটি ঠিকঠাক বজায় রাখতে। বন্ধুরা, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, আজ আপনাদের কাজকর্মের মান অনেকটা উন্নত হবে। তার পাশাপাশি আজ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার থাকে, বুঝে শুনে সময় নিয়ে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, নচেত অনেকভাবেই ঠকতে পারেন। আজ আপনাদের ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটিকে বন্ধ রাখার চেষ্টা করুন, নচেত কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। ভাই বোনেদের সঙ্গে আজ কোনো না কোনো ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি লেগে থাকবে, কোনোভাবেই একটা সমতা বজায় থাকবে না।
বিষণ্ণতা ভাব সারাদিনটাই বজায় থাকবে। তাই চেষ্টা করুন মাথাকে ঠান্ডা করতে এবং সহমর্মিতা ভাব বজায় রাখতে। সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। তার পাশাপাশি আজ তীর্থযাত্রার জন্য তেমন কোনো সুযোগ মিলবে না। সরকারি কোষাগার থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম তিক্ততা দূর হবে, মাধুর্যতা বাড়বে, নতুন করে জীবনে প্রেম আসতে পারে। প্রেম নিয়ে আজ কিন্তু অনেকটাই খুশির সময় কাটাতে চলেছেন। তার পাশাপাশি বহুদিন ধরে কোনো জিনিস হারিয়ে ফেলেছেন কিংবা কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, রিসেন্ট কোনো জিনিস হারিয়ে গেছে, সেই সমস্ত বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে আজ কিন্তু খরচাপাতি বাড়তে পারে এবং কোনোভাবে খারাপ প্রলোভনেও পড়তে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন। সংসারের ব্যাপারে গুরুত্ব রাখার চেষ্টা করুন এবং পিতামাতাকে সহানুভূতি দেখানোর চেষ্টা করুন। তাদের কাছ থেকে কোনো সাহায্য মিলতে পারে, পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারেন। তার পাশাপাশি পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা সতর্ক হয়ে চলবেন। অপরিচিত মানুষের সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই অতিরিক্ত কথা বলতে যাবেন না। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন। তাদের সঙ্গে আজ কোনো ব্যাপারে মতবিরোধ হতে পারে, যার ফলে কিন্তু হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সকাল থেকে যত আপনার মন শান্ত রাখবেন এবং নিজের কাজে গুরুত্ব দিবেন, ততই লাভবান হবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্য ধীরে ধীরে খারাপের দিকে এগোতে পারে। তার পাশাপাশি যারা বহুদিনের কোনো চাপা কষ্ট কিংবা কোনো অসুখ বিসুখ চেপে রেখেছেন, কোনো ক্ষতস্থানের চিকিৎসা করানো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আজ গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিন। তাতে করে স্বাস্থ্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 27 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের কর্মজীবনে উন্নতি হবে। তার পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক জীবনেও লাভবান হবেন। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। পারিবারিক অশান্তি বিরোধ মিটে যাবে। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যত বড়দের কথায় গুরুত্ব রাখবেন ততই জীবনে অগ্রগতি করতে পারবেন। পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন এবং খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। বাড়ির ছোট সদস্যদের দিকে কিছুটা নজর রাখার চেষ্টা করুন এবং তাদের সঠিক পথে আনার প্রয়াস করুন। তাদের কিছু আচার আচরণ আজ আপনার মনে কিছু কষ্ট দিতে পারে। নিজেদের আত্মবিশ্লেষণ করতে গিয়ে অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। তার পাশাপাশি সামাজিক কাজকর্ম করতে গিয়ে কোনো অপবাদ পেতে পারেন। তাই চেষ্টা করুন সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার। পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন, কাজকর্ম করার প্রয়াস করুন। পাশাপাশি থাকা কিংবা প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু সমস্যা হতে পারে। পশু পাখি কিংবা গৃহপালিত পশু পাখিকে নিয়ে কিছু কথাকাটি ঝামেলা অশান্তি বাড়তে পারে। অতীতের কোনো কথা আজ আপনার মনে আসার ফলে মানসিক চাপ বাড়াতে পারে এবং ব্লাড সুগারও বাড়াতে পারে। তাই চেষ্টা করুন অতীতের কোনো খারাপ ঘটনা মনে না আনতে। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখার প্রয়াস করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে পরীক্ষা থাকলে কিংবা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ জোর কদমে মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করুন। অযথা অনলাইন প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দিবেন না, নচেত আজ কিন্তু পড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। যারা নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা ডেভেলপমেন্ট করতে চাইছেন নিজেদের, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি পড়ার সূত্রে ভ্রমণের অফার পেতে পারেন।
অতিরিক্ত অপুষ্টির কারণে আজ শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা ভোগান্তি বাড়াবে। চর্মরোগের যন্ত্রণায় আজ কিছুটা অশান্তি, বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তার পাশাপাশি লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে অর্থ ইনভেস্ট করলে ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ গোপনে কাউকে টাকা পয়সা ধার দিলে সে টাকা পয়সা ফেরত পেতে বহু ঝামেলা হবে। তাই চেষ্টা করুন গোপনে কখনো কাউকে কোনো টাকা পয়সা ধার দিবেন না। প্রেমের বিষয়ে আজ কাছের কোনো মানুষের সঙ্গে শেয়ার করার ফলে আজ কিন্তু আপনার মনে অযথাই সন্দেহের প্রবণতা ঢোকাতে পারে, যার ফলে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে, চিড় ধরতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে, অন্যের পরামর্শ কিংবা অন্যের বুদ্ধিতে না চলতে। আজ আপনার দুর্বলতা সরলতার সুযোগ নিতে পারে, যার ফলে আপনি কিন্তু ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই চেষ্টা করুন যেখানে যতটুকু সরলতা দেখানোর প্রয়োজন ততটুকুই দেখাতে। তার পাশাপাশি বন্ধুরা, গাছ থেকে কিংবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, পায়ের হাড় ভেঙে যেতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে আনন্দ পাবেন। গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিচালনা করতে গিয়ে আজ কিছু অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত শৌখিনতা কিংবা সৌন্দর্যতা বৃদ্ধি করতে গিয়ে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। ইলেকট্রিক জিনিসপত্র কিংবা ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। তাছাড়া বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম প্রোডাকশনের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ যে কোনো আইনি ঝামেলার থেকে মুক্তি লাভ করতে পারবেন। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ হবে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সুফল মিলতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং কর্মজীবনে উন্নতি সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করতে হবে, নচেত কিছু সমস্যায় জর্জরিত হবেন। কিছু ঝামেলা আজ আপনাদের বহু রকম চাপের মুখোমুখি করবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ট্রাফিক রুলস মানার প্রয়োজন রয়েছে, নচেত রাস্তাঘাটে বহু ঝামেলা হয়রানির শিকার হবেন। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বেঁধে যেতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা রয়েছে। নতুন করে জীবনসঙ্গী লাভ করতে পারবেন। ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে। বিকেলের দিকটায় প্রমোটিং এর কাজকর্মে লাভবান হবেন। বিভিন্ন রকম ভালো কাস্টমার পাওয়ার কারণে আজ আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। যারা কাঁচামালের বিজনেস করেন সেক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। জামা কাপড়ের ব্যবসা কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশের ব্যবসা যারা করছেন, আজ চেষ্টা করুন মা লক্ষ্মীর পূজার্চনা করতে। তাতে করে ব্যবসা আরো ইমপ্রুভ করবে এবং অর্থশ্রী বৃদ্ধি ঘটবে। বাড়িতে অতিথির আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, তবে বাবাকে কখনোই অসম্মান করবেন না। মায়ের পরামর্শ নিলে আজ লাভবান হবেন। শ্বশুরকুলকে সাহায্য করতে পারেন, তাতে করে আজকে স্ত্রীর কাছে কিন্তু ভালো হবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়বে এবং স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি অশান্তি মিটে যাবে। পরক্রিয়া থাকলে তার থেকে দূরত্ব মেনটেন করে চলবার প্রয়াস করুন। মহিলা সঙ্গ ত্যাগ না করতে পারলে আজ মান সম্মান নষ্ট হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে।
বন্ধুদের সঙ্গে আজ ছোটখাটো বিবাদে মনে দুঃখ বাড়তে পারে। তার পাশাপাশি আজ কোথাও কোনো লোন করতে চাইলে নতুন করে খোঁজ খবর নিয়ে করবার চেষ্টা করুন। কখনো কারোর কাছ থেকে কোনো অর্থ ধার নিলে তা শোধ করার চেষ্টা করুন। অভিনয়ের জগতে তেমন কোনো প্রাপ্তি হবে না, তবে ভেঙে না পড়ে প্রয়াস চালিয়ে যেতে পারেন। প্রচেষ্টায় সফলতা আসতে পারে। প্রতিভার প্রকাশের সুযোগ তেমন একটা পাবেন না, তবে মনের মধ্যে জোর রাখার চেষ্টা করুন এবং নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল কখনোই লো হতে দেবেন না। দায়িত্ব পালন করতে গিয়ে আজ কিছু কষ্ট এবং শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। শারীরিক দুর্বলতার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবং ফোন কম্পিউটারের প্রতি অ্যাডিকশনের কারণেও পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অহেতুক ফোন ল্যাপটপের প্রতি যে আগ্রহ কমানোর চেষ্টা করুন। কোনো হারানো জিনিস ফেরত পাওয়ার আশা রাখতে পারেন এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। প্রতিবেশীদের কাছ থেকে আজ গৃহে অশান্তিতে সাহায্য প্রাপ্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে পারে। তার পাশাপাশি আজ 2 চাকার যান কিংবা 3 চাকার নতুন কোনো যান কেনাকাটা হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য সাফল্যের যোগ রয়েছে। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে এবং আপনার কথা, আপনার আচার আচরণ কারুর মনে কষ্ট দিতে পারে। তাই চেষ্টা করুন নিজের আচার আচরণ কথাবার্তার উপর যথেষ্ট কন্ট্রোল রাখতে, পরিমার্জিত হয়ে চলতে। কাজে সুফল না পাওয়ায় মনে কষ্ট বাড়বে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। বাড়ির কাছে পিঠে কোনো নতুন করে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধান হওয়ার আজ সুযোগ মিলবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। তার পাশাপাশি গরিব মানুষদের জন্য কিছু সাহায্য করতে গিয়ে আনন্দ প্রাপ্তি হবে। ব্যবসায় সুখবর মিলতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করার প্রবণতা রয়েছে। দুরারোগ্য রোগের চিকিৎসা করানোর চেষ্টা করুন। আজ ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্ক হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি নিজেদের কাজকর্মে প্রকাশ করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে। সব কাজে নিজেদের প্রতিভা প্রকাশ ঘটবে এবং বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:36 থেকে সন্ধ্যা 6:47:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। সুপরিকল্পনা করার থাকলে এই মুহূর্তে করলে লাভবান হবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সব কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে অগ্রগতি করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন।